থাইলাকয়েড মেমব্রেন, এই হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। এই থাইলাকয়েড মেমব্রেনের আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনের ভেতরে থাকে লিউমেন, আর আউটার মেমব্রেনের বাইরের যে স্পেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাট্রিক্স, স্ট্রোমা ম্যাট্রিক্স। এবার থাইলাকয়েড মেমব্রেন কেন বললাম, কারণ ফটো সিস্টেমের পজিশনটা আমরা বুঝতে পারবো। দেখো থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে এই জায়গাটা দেখা যাচ্ছে PS2, আর এখানে আছে PS1। কি করে বুঝবো আমরা, একটু বড় করে দেখি। এখানে দেখো P700 মানে ক্লোরোফিল এ কে ডিনোট করছে PS1 এর, আর P680 ক্লোরোফিল এ কে ডিনোট করছে এগেইন PS2। এবার ফটো সিস্টেম টু ঠিক তার নিচে ইনার মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকে হচ্ছে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স, ঠিক আছে। আর ফটো সিস্টেম ওয়ান এর সঙ্গে ইনভলভ থাকে, এর সঙ্গে অ্যাটাচ থাকে এই যে রেড কালারের যেটা দেখানো হয়েছে, এটা কি, এটা হচ্ছে এনএডিপি রিডাকটেজ। এই এনজাইমটার নাম এই যে সে দেখো এনএডিপি রিডাকটেজ, তো এই এনজাইমটার নাম হচ্ছে এনএডিপি রিডাকটেজ। এবার এটা আমি কেন হঠাৎ করে আসলাম, এই কারণেই আমরা এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট দেখবো। যে কোনো একটা ফটো সিস্টেম যখন অ্যাক্টিভেট হয় না, কোনো একটা ফটো সিস্টেম যখন অ্যাক্টিভেট হয়, সাপোজ এখানে যখন কোনো ফোটন এনার্জি আসবে, অ্যাক্সেসরি পিগমেন্টস রিয়াকশন সেন্টারকে দিবে, রিয়াকশন সেন্টার PS1, যে রিয়াকশন সেন্টার P680 PS2, সেটা এক্সাইটেড হয়ে ইলেকট্রন রিলিজ করবে। এই ইলেকট্রনের না ট্রান্সপোর্ট হয়, ট্রান্সপোর্ট হয়ে মানে একটা ফটো সিস্টেম থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট যখন হয়, ডাউনহিল ট্রান্সপোর্ট হয়, ইলেকট্রনের শক্তি হয়, গিয়ে তাকে ফটো সিস্টেমে করতে হবে। এবার এখানে একটা অপশন আছে, কি অপশন, থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে দুটো ফটো সিস্টেম দেখতে পাওয়া যায়। তো PS2 থেকে যে ইলেকট্রনটা রিলিজ হয় সেটা এনার্জি হারিয়ে ক্রমে সেটা কোথায় গিয়ে পড়ে, PS1 এ গিয়ে পড়ে। তার মানে এখান থেকে যে ইলেকট্রন রিলিজ হবে, সেই ইলেকট্রন কিন্তু আর ব্যাক করবে না PS2 তে। PS2 থেকে ইলেকট্রন যেটা রিলিজ হচ্ছে সেটা ক্রমশ শক্তি হারিয়ে PS1 এ গিয়ে পড়ছে। দ্যাটস ওয়াই এটা যেহেতু ব্যাক করছে না, কাম ব্যাক করছে না PS2 তে, এই জন্য এটাকে আমরা নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট বলে থাকি। আর এই ইলেকট্রন ট্রান্সপোর্টে আমরা দেখতে পাবো ইলেকট্রন যে এনার্জি রিলিজ করছে, উইথ দ্য হেল্প অফ দ্যাট এনার্জি প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হবে। সেই প্রোটন গ্রেডিয়েন্ট কাজে লাগিয়ে এটিপি তৈরি হয়। মানে এক কথায় ইলেকট্রনের এনার্জিকে নিয়ে এটিপি সিনথেসিস হয়। এবার কোশ্চেনটা হচ্ছে ইলেকট্রনের যে এটিপি সেটা আসলো কোথা থেকে, সেটা ফোটন এনার্জি। দ্যাটস ওয়াই এটাকে আমরা ফটো ফসফোরাইলেশন বলতে পারি। তো থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে কি ঘটনা দেখতে পাবো, নন সাইক্লিক ফটো ফসফোরাইলেশন। চলো আমরা আগে নন সাইক্লিক ফটো ফসফোরাইলেশনটার একটা ডেসক্রিপশন দেখি। দেখো, চলো নন সাইক্লিক ফটো ফসফোরাইলেশন করি। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা হচ্ছে PS2। PS2 সেন্টার অ্যাটম ক্লোরোফিল এ, P680 যেটাকে বলি অ্যাক্সেসরি পিগমেন্ট, ফোটন অ্যাবজর্ব করছে, ফাইনালি ডোনেট করে দিচ্ছে কাকে, PS2 এর ক্লোরোফিল এ কে, রিয়াকশন সেন্টার। ক্লোরোফিল এক্সাইটেড হয়, এক্সাইটেড হয় মানে যখন 680 ন্যানোমিটার কাছাকাছি ওয়েভলেন্থ পেয়ে যায়, এক্সাইটেড হয়ে কি করে, ইলেকট্রন রিলিজ করলো। বলেছিলাম বায়োলজিক্যাল সিস্টেমে একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর থাকে। যেমন PS2 ইলেকট্রন অ্যাকসেপ্টর হচ্ছে প্লাস্টোকুইনন, তো প্লাস্টোকুইনন ইলেকট্রনকে রিসিভ করলো। এবার দেখো ইলেকট্রনের ডাউন হিল ট্রান্সপোর্ট হচ্ছে, এটা আপ হিল ট্রান্সপোর্ট। এবার ইলেকট্রন ডাউন হিল ট্রান্সপোর্ট হবে, ডাউন হিল যখন ট্রান্সপোর্ট হবে ইলেকট্রন এনার্জি রিলিজ হবে। এবার ইলেকট্রনকে পিক করে নিল সাইটোক্রোম কমপ্লেক্স, দেন সাইটোক্রোম ইলেকট্রনকে ট্রান্সফার করলো প্লাস্টোসায়ানিন। প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন এই সময় এই যে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম, সাইটোক্রোম থেকে প্লাস্টোসায়ানিন, স্পেসিফিক্যালি সাইটোক্রোম, এখান থেকে যখন ইলেকট্রন রিলিজ হবে, ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রন এনার্জি হারাচ্ছে, সেই এনার্জিকে কাজে লাগিয়ে এটাকে এখানে এটিপি জেনারেট হয়, এটিপি সিনথেসিস হয়। আমরা এই জায়গাটা ডিটেলসে আসবো, এত সহজে এক লাইনে হয় না এটিপি সিনথেসিস। এর ভেতরে একটা ঘটনা আছে, আমরা পরে পড়বো। আপাতত দেখি যে ইলেকট্রন যখন ট্রান্সফার হয়, যে এনার্জি রিলিজ করে, সেই এনার্জিকে কাজে লাগিয়ে এটিপি জেনারেট হয়। আর ইলেকট্রনটা শক্তি হারিয়ে কোথায় গিয়ে পড়ছে, PS1 এ গিয়ে পড়ছে। এই ইলেকট্রনকে এক্সাইটেড করছে না, ইলেকট্রন শক্তি হারিয়ে গিয়ে পড়লো। তার মানে এখান থেকে যে ইলেকট্রন রিলিজ হয়েছিল PS2 থেকে, দিস আর নেভার কাম ব্যাক, এ ফিরে আসছে না আর। এই জন্য এটাকে আমরা বলে থাকি নন সাইক্লিক ইলেকট্রন ফ্লো, অর যেহেতু এটিপি জেনারেট হয়, নন সাইক্লিক ফটো ফসফোরাইলেশন। এবার এখানে দিয়েছে দেখো ওয়ান, ওয়ান মানে প্রথম ঘটনা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট। কিন্তু সেকেন্ড যে ইভেন্টসটা না, সেকেন্ড সেকেন্ড ইভেন্টটা এই যে
এখানকার ক্লোরোফিল গুলো যখন এক্সাইটেড হয়, সেই এক্সাইটেড ক্লোরোফিল, ক্লোরোফিল এ, দেখেছি আমরা এর আগের ডায়াগ্রামটাই দেখলাম যে পিএস টু ঠিক নিচে ইনার মেমব্রেনের কাছাকাছি সাইডে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স থাকে, ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স। এই ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্সে ওয়াটার ব্রেকডাউন হয়, এক্সাইটেড ক্লোরোফিল ওয়াটারকে ভেঙে দেয়, ভেঙে অক্সিজেন রিলিজ হয়, এটাই সোর্স। অক্সিজেন ফটোসিনথেসিস যেটা রিলিজ হয়, এটা ওয়াটার ভেঙে হয়, এই ঘটনাকে আমরা ফটোলাইসিস বলি। তার সঙ্গে সঙ্গে প্রোটন পড়ে থাকছে, তাহলে অক্সিজেন এখানে রিলিজ হবে, এটাকে আমরা বলে থাকি ফটোলাইসিস। তাহলে এটা যখন এক্সাইটেড হয়, ডিউরিং টাইমে এক্সাইটেড ক্লোরোফিল ওয়াটার মলিকিউলকে ভেঙে দেয়, দ্যাট ইজ ফটোলাইসিস। চলো, এবার কি হলো, ইলেকট্রন পিএস টু থেকে তো ট্রান্সফার হয়েছে, এনার্জি হারিয়ে গিয়ে পিএস ওয়ানে গিয়ে পড়লো। এবার পিএস ওয়ান আবার সেপারেটলি, এটা যখন অ্যাক্টিভেট হবে, এর অ্যাক্সেসরি পিগমেন্টস রিয়াকশন সেন্টারকে ডোনেট করবে, রিয়াকশন সেন্টারের ক্লোরোফিল এ এক্সাইটেড হয়ে ইলেকট্রন রিলিজ করবে। একই রকম ভাবে এই ইলেকট্রনকে রিসিভ করার জন্য এরও একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর আছে, ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্রেট, যেটা রিডিউসড হয়ে যায়, ইলেকট্রনকে নিয়ে কিসে কনভার্ট হয়, ফেরিডক্সিন। আর আমরা আগের ডায়াগ্রামটাই দেখলাম যে পিএস ওয়ান এর ঠিক ওপরের দিকে একটা এনজাইম থেকে এনএডিপি রিডাক্টেস। এই এনএডিপি রিডাক্টেস কি করে, এখানকার ইলেকট্রন আর এই যে ফটোলাইসিসে যেটা জেনারেট হয়েছে প্রোটন, পার্টিকুলারলি এই প্রোটন, এনএডিপি কম্পাউন্ড, এনএডিপি প্লাস কে, এনএডিপি রিডাক্টেস কি করে, দুটো ইলেকট্রন আর দুটো প্রোটনকে জুড়ে নিয়ে ফাইনালি যেটা তৈরি করে, সেটার নাম হচ্ছে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস, এই কম্পাউন্ডটা তৈরি করে। তো এইটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরেশন আর নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট। এবার নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় কোথায়, কোথায় হয়, যেখানে দুটো ফটো সিস্টেম থাকে। থাইলাকয়েড মেমব্রেন একমাত্র জায়গা, থাইলাকয়েড মেমব্রেনই একমাত্র জায়গা যেখানে দুটো ফটো সিস্টেম থাকে। তাহলে নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় থাইলাকয়েড মেমব্রেন। ওকে, নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্টকে আমরা নন সাইক্লিক ফটো ফসফোরাইলেশনও বলতে পারি, কারণ ডিউরিং এই যে ওয়ান থেকে, টু থেকে ওয়ানে যাচ্ছে, যে পিএস টু থেকে পিএস ওয়ান ইলেকট্রন ট্রান্সপোর্টের সময় এটিপি জেনারেট হচ্ছে। এই জায়গাটা আমরা ডিটেলস আরেকবার আসবো, কেন সাইটোক্রোম এটিপি জেনারেট করবে, এর একটা রিজন আছে। চলো, এখানকার আমরা কি পেলাম, নন সাইক্লিক ফটোফসফোরেশনে কি পেলাম, এটিপি পেলাম, এনএডিপিএইচ টু আর এনএডিপিএইচ প্লাস প্রোটন পেয়েছি, অক্সিজেন রিলিজ হয়ে গেছে। নন সাইক্লিক ইলেকট্রন ফ্লোকে একটু খেয়াল করো, পিএস টু থেকে ইলেকট্রন যাচ্ছে আপহিল ট্রান্সপোর্ট, যাচ্ছে আবার ডাউনহিল ট্রান্সপোর্ট হয়ে এটা চলে যাচ্ছে পিএস ওয়ান এর কাছে, পিএস ওয়ান আবার এক্সাইটেড হচ্ছে, আপহিল ট্রান্সপোর্ট করে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, আবার ডাউনহিল ট্রান্সপোর্ট করে এনএডিপিএইচ টু ফর্মেশন হচ্ছে। দিস আর জাস্ট লাইক ইংলিশ লেটার জেড প্যাটার্নটা, এই জন্য এটাকে আমরা কি বলে থাকি, জেড স্কিম। এটার আরেকটা নাম হচ্ছে জেড স্কিম। খুব ইম্পর্টেন্ট, এটা একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট। ইলেকট্রন ট্রান্সপোর্টের সময় এটিপি জেনারেট হয়, যেহেতু এই এটিপি যেটা সিনথেসিস হচ্ছে বা জেনারেট হচ্ছে, এটা ইলেকট্রনের এনার্জিকে কাজে লাগিয়ে, এবং ওভারঅল এই ইলেকট্রনের এনার্জিটা ফোটন এনার্জি, দ্যাটস ওয়াই এটাকে আমরা ফোটো ফসফোরাইলেশন বলতে পারি। তো নন সাইক্লিক ইলেকট্রন ফ্লো বা নন সাইক্লিক ফোটো ফসফোরেশন অর জেড স্কিম, সেম থিং।